নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রাজ্য বিদ্যুৎ দপ্তরে নিয়োগ, যেখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই কিন্তু এই চাকরিটি হবে, যেখানে কোনো লিখিত পরীক্ষা থাকছে না, কোনো রকম কিন্তু আবেদন মূল্যও লাগছে না। সম্পূর্ণ নিয়োগটি হচ্ছে WBSETCL এর তরফ থেকে। তোমাদের আবেদনের লাস্ট ডেট 7ই ফেব্রুয়ারি 2024। খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। তার আগে ভিডিওটাকে পুরো দেখতে হবে, কারণ ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট একটি ইনফরমেশন তোমরা পাবে। এটি তোমাদের জন্য একটি জেলা ভিত্তিক নিয়োগ এবং তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। চাকরির স্থান অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গে হবে। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। তো এখানে তোমাদের সেক্টর 2 সল্টলেক কলকাতা 7,91,000। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের এই নিয়োগটি হচ্ছে। যেখানে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে অর্থাৎ WBSETCL.in এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের ভিজিট করতে হবে, করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো একটি শিডিউল জারি করা হয়েছে, যেটি হচ্ছে তোমাদের স্টার্ট ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশন। তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে? তো এখানে তোমাদের 17ই জানুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2024 বিকেল 4টের মধ্যে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে দেখো ডেট অ্যান্ড ভেন্যু অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাইনিং অফ কন্ট্রাক্ট, সেটির জন্য তোমাদের অবশ্যই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে এবং তোমরা যে আবেদন করার সময় যে মেল আইডিটা দেবে, সেই মেল আইডিটা একদম নির্ভুল দেওয়ার চেষ্টা করবে, কারণ এই মেল আইডিতেই কিন্তু উইল বি সেন্ড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে। তোমাদের আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হচ্ছে না, অর্থাৎ তোমরা যে ডকুমেন্টসগুলো পাঠাবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের সময় তোমাদের কিছু হয়তো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেটি একটি বেসিক একটি ইন্টারভিউয়ের মতো হবে। তো এই সব শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যেসব ক্যান্ডিডেট তারা শর্টলিস্টেড হয়েছে, যে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডেটটাও জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলবো, যখন আবেদন করবে অবশ্যই কিন্তু নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবে। ঠিক আছে, তো 12.5 প্যারাটা একবার দেখো। ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, তো তোমাদের যে ডিভিটা হবে, এই ডিভিটার ক্ষেত্রে তোমাদের যেটি হবে সেটি হচ্ছে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ তোমাদের পরিচয়পত্রের জন্য যে কোনো একটি আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড এগুলো দিতে হবে। ডেট অফ বার্থের জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপরে হচ্ছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমাদের যত অবধি কোয়ালিফিকেশান আছে তত অবধি কোয়ালিফিকেশান তোমরা দিতে পারো। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। যদি SC ST OBC হও তাহলে তোমাদের কারেন্ট কিন্তু যে সার্টিফিকেট, সেটি কিন্তু ইস্যু করা যে সার্টিফিকেট, সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যদি এগুলো কোনো ভুল যদি কোনো প্রমাণিত হয়, তাহলে কিন্তু তোমাদের যে কোনো সময় কিন্তু তোমাদের ক্যান্ডিডেটচার বাতিল করে দিতে পারে। ওকে, তো দেখো এখানে তোমাদের আরেকটি কথা তোমাদের বলে রাখি, WBSETCL এ কিন্তু বিভিন্নভাবে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হয়। তো এখানে কিন্তু তোমাদের একটি ট্রেনিংয়ের মধ্যে তোমাদের থাকতে হবে, অর্থাৎ এই ট্রেনিংটা যেটি হবে সেটি 1 বছরের তোমাদের ট্রেনিং হবে। 1 বছরের তোমাদের ট্রেনিং হবে। এই ট্রেনিংয়ে তোমাদের যে ট্রেনিং আওয়ারটা এখানে দেওয়া আছে, যেটি মনডে টু ফ্রাইডে 10টা থেকে 5:30 পর্যন্ত তোমাদের ডিউটি আওয়ার থাকবে। তারপরে তোমাদের লাঞ্চ ব্রেক হবে, সেখানে তোমাদের 1:30 থেকে 2টো পর্যন্ত। স্যাটারডে সানডে কিন্তু অফ থাকবে। লিভের ব্যাপারটা বলা হয়েছে যে ক্যাজুয়াল লিভ, মানে 14 দিন তোমরা কিন্তু CL পাবে পার ইয়ারে। তারপরে দেখো মেডিকেল লিভ হিসাবে 10 দিন তোমরা লিভ পাচ্ছ, ML পার ইয়ার পাচ্ছ, এবং এক্সট্রা অর্ডিনারি যদি তোমাদের কোনো লিভ থাকে সেটিও তোমরা নিতে পারবে, সেটি এক্সিস্টিং রুল অফ দ্য কোম্পানি। ঠিক আছে, তো এরকম কিন্তু ব্যাপার আছে।
তো দেখো এখানে 7 নম্বর জায়গায় যেটা বলেছে সেটি হচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তোমাদের যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে, এটি তোমাদের কলকাতা অফিসেই হবে। এখানে দেখো টোটাল পিরিয়ড অফ ট্রেনিং উইল বি 12 মান্থ, অর্থাৎ 12 মাসের অর্থাৎ 1 বছরের তোমাদের এই ট্রেনিংটা হচ্ছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এই ট্রেনিংটা কমপ্লিট করার পরে আমরা কি স্থায়ী চাকরি পাবো? দেখো ট্রেনিং, অ্যাপ্রেন্টিস ট্রেনিং হওয়া মানে এমনি তো ট্রেনিং নেয় না, নিশ্চয়ই ট্রেনিং হওয়া মানে তোমাদের একটা কাজের সম্পর্কে একটা তৈরি করে নিচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কাজের ব্যাপারে মানে যেটা ইলেকট্রিসিটি বোর্ডে যে এরকম কাজগুলো হয়, ঠিক আছে, সেই কাজের ব্যাপারে তোমাদের আরও দক্ষ করে নিচ্ছে, তোমাদের অভিজ্ঞতা তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের কিন্তু পরবর্তী সময়ে অনেক সুযোগ পাবে, কারণ এই যে WBSETCL কিন্তু পরবর্তী সময়ে যখন এরকম অনেক ভ্যাকেন্সি বেরোয়, যে ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো সেই সময় কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সেখানে কিন্তু কোনো রকম মানে তোমার যদি অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া থাকে না, তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউতে চলে যেতে পারবে। ডাইরেক্ট ইন্টারভিউতে চলে যাবে, তোমাদের কিন্তু আদার্স কোনো রকম কিন্তু মানে রিটেন এক্সাম বা কিছু কিন্তু হবে না। তো এই রকমও কিন্তু অপরচুনিটি থাকে, তার জন্যই কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন গভর্নমেন্ট যেসব অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংগুলো করানো হয়। এমনি তো অ্যাপ্রেন্টিস ট্রেনিং কোথাও করানো হয় না, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের প্লেস অফ ট্রেনিং, প্লেস অফ ট্রেনিংয়ের ব্যাপারটা কিন্তু বলাই আছে যে পোস্টেড দ্য ট্রেনিং, যেটা হচ্ছে সাবস্টেশন অফিস অফ দ্য কোম্পানি স্প্রেড অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু যেসব সাবস্টেশন বা অফিস আছে সেখানে কিন্তু তোমার এই ট্রেনিংটা চলবে, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই ট্রেনিং চলাকালীন কি আমরা কোনো স্টাইপিং পাবো? দেখো তোমরা স্টাইপেন্ড পাবে, সেটি 7,500 টাকা প্রতি মাসে কিন্তু এই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। আর এখানে এজ লিমিটের ব্যাপারটা দেখো, এজ লিমিট যেটি বলা হয়েছে সেটি হচ্ছে 18 বছর, ন্যূনতম এজ যেটি হতে হবে সেটি 18 বছর, আপার এজ লিমিট কিন্তু এখানে দেয়া নেই। তবে এজ তোমাকে ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের ডেট অফ বার্থ টেকেন মেনশন, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের মাধ্যমিকের সার্টিফিকেটও তোমরা দিতে পারো বা অ্যাডমিট কার্ড দিতে পারো। তো এখানে তোমাদের যে ট্রেনিংটা হবে সেটি হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের তোমাদের ট্রেনিং হবে। এর জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি 67টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে, আগেই ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি বলা হচ্ছে সেটি মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সঙ্গে যদি তুমি এনসিভিটি থেকে তুমি যদি আইটিআই করে থাকো, তবে এই আইটিআইটা কিন্তু তোমাদের 2 বছর ডিউরেশনের আইটিআই হতে হবে। এটি নয় ওয়্যারম্যান নিয়ে, না হলে ইলেকট্রিশিয়ান নিয়ে, যে কোনো একটি ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো 2 বছরের এবং সঙ্গে মাধ্যমিকের সাথে আইটিআই করা থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে তোমরা যোগ্য আছো, ঠিক আছে। অবশ্যই এই ট্রেনিং পরে কিন্তু তোমাদের একটা কাজের কিন্তু সুযোগ নিশ্চয়ই তৈরি হবে। তো এখানে তোমাদের আইটিআই যারা করেছো তারা অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে 2021, 2022 এবং 2023-এ যারা আইটিআই পাস আউট করেছো তারাই কিন্তু শুধুমাত্র এলিজিবল, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার। তো যারা এখানে ট্রেনিং নিতে চাও, যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিতে চাও, তোমরা জানো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া মানে কিন্তু ফালতু হবে না, কারণ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই যে সংস্থায় কাজের কিন্তু অনেকটাই কিন্তু তোমার সুযোগ তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে চাও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।